আপনি জানেন, যদি আমি তরুণ হতাম, আমি আমার নিজের ব্যবসা শুরু করতাম, কিন্তু আমি ইতোমধ্যে অনেক বেশি বয়স্ক হয়ে গেছি নতুন কিছু চেষ্টা করার জন্য। আমি সেই চাকরিটা পেতে পারি না। আমার একটা ডিপ্লোমা দরকার, কিন্তু আমার কাছে কোনো ডিপ্লোমা নেই। আমি সবসময় একটা পার্শ্ব ব্যবসা শুরু করতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার সময় নেই। অবশ্যই তারা আমাকে বাদ দিয়ে তাকে বেছে নিয়েছে। সে আমাদের স্কুলের সবচেয়ে মেধাবী ছাত্র ছিল। আপনি জানেন, আমি একটা ছোট গ্রামে পড়াশোনা করেছি, আর সেখানে শিক্ষার মান ছিল খুবই খারাপ। সেই কারণেই আমি ভালো শিক্ষা নিতে পারিনি। আপনি কি এই কথাগুলো পরিচিত মনে করছেন? আমি নিশ্চিত আপনি এগুলো অনেকবার শুনেছেন। আপনি কি জানেন এগুলো কি? অজুহাত। এগুলো সেই অজুহাত যা আমরা নিজেদেরকে বলি, কেন আমরা কিছু করছি না বা কেন আমরা সফল নই তা বোঝানোর জন্য। আমরা এই অজুহাতগুলো নিজেদের বলি যাতে আমরা খারাপ অনুভব না করি। অজুহাত একটি রোগ, আর এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব কিভাবে আপনি এটি নিরাময় করতে পারেন। এছাড়াও আমি আত্মবিশ্বাস, বড় চিন্তা করা এবং সৃজনশীলভাবে চিন্তা করার বিষয়ে কয়েকটি শিক্ষা নিয়ে আলোচনা করব। এই সব শিক্ষাগুলো এসেছে ডেভিড শোয়ার্টজের লেখা বই দ্য ম্যাজিক অফ থিংকিং বিগ থেকে। চলুন শুরু করি অজুহাতগুলো দিয়ে। আমি একটা ছোট গ্রামে জন্মগ্রহণ করেছি এবং 8 বছর বয়স পর্যন্ত সেখানে ছিলাম। যখন আমি হাই স্কুলে ছিলাম, আমাদের মধ্যবয়সী এক প্রতিবেশী ছিলেন, যিনি সবসময় তার বিশ্ববিদ্যালয় জীবনের কথা বলতেন এবং কিভাবে তিনি তার অনুষদে সেরা ছিলেন। তিনি বলতেন সোভিয়েত আমলের সময় পড়াশোনা করা কতটা কঠিন ছিল এবং কিভাবে তিনি তার ছাত্রজীবন পার করেছেন পরিবারের কাছ থেকে কোনো আর্থিক সহায়তা ছাড়াই। তিনি তার সেই বন্ধুদের কথা গর্বের সাথে বলতেন, যারা এখন মস্কোতে উচ্চ পদে রয়েছে। একদিন আমি এই মানুষটিকে জিজ্ঞাসা করলাম, তিনি কিভাবে এমন একটি গ্রামে কম বেতনের চাকরিতে এসে পৌঁছালেন, যদিও তিনি বিশ্ববিদ্যালয়ে এত সফল ছিলেন। তিনি কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন, তারপর বললেন যে মস্কোতে যাওয়া তার স্বপ্ন ছিল, কিন্তু তিনি বিয়ে করলেন এবং সন্তানের বাবা হলেন। এ কারণেই তিনি তার বন্ধুদের মতো সফল হতে পারেননি। তিনি সহজ ভাষায় বললেন, তিনি সফল হতে পারেননি তার স্ত্রী ও সন্তানের কারণে। তখন আমার মনে হয়েছিল, এই মানুষটি তার পরিবারের জন্য নিজের ক্যারিয়ার ত্যাগ করেছেন। কিন্তু দ্য ম্যাজিক অফ থিংকিং বিগ বইটি পড়ার পর আমি বুঝলাম, এই মানুষটি আসলে তার জীবনের ব্যর্থতার জন্য তার পরিবারকে অজুহাত হিসেবে ব্যবহার করছিলেন। লেখক বলেছেন, যত বেশি একজন মানুষ সফল হন, তত কম তিনি অজুহাত দেন। জীবনে কোথাও পৌঁছাতে না পারা মানুষই সবসময় অজুহাত দেয়, কেন তারা পারছে না, কেন তারা চেষ্টা করছে না, এবং কেন তারা সফল হচ্ছে না। আপনি যদি কিছু করতে চান, তাহলে আপনি একটি উপায় খুঁজে পাবেন, আর যদি না চান, তাহলে আপনি একটি অজুহাত খুঁজে পাবেন। আপনি হয়তো আপনার বন্ধুদের কাছ থেকে কিছুটা সহানুভূতি পাবেন, কিন্তু আপনি সম্মান পাবেন না যদি আপনি একজন ক্রমাগত অভিযোগকারী হন। ভাবনা, ইতিবাচক হোক বা নেতিবাচক, বারবার পুনরাবৃত্তির মাধ্যমে আরও শক্তিশালী হয়। একবার আপনি নিজেকে কোনো অজুহাতে বোঝাতে সক্ষম হলে, আপনার মস্তিষ্ক বন্ধ হয়ে যায় এবং লক্ষ্য অর্জনের বিকল্প উপায় খোঁজার চেষ্টা পর্যন্ত করে না। একটি সাধারণ অজুহাত হল নিজেকে যথেষ্ট বুদ্ধিমান মনে না করা বা যথেষ্ট শিক্ষিত না হওয়া। এটি খুবই সাধারণ। আমাদের চারপাশের অধিকাংশ মানুষের মধ্যেই বিভিন্ন মাত্রায় এটি বিদ্যমান। এই রোগটি কাটিয়ে ওঠার জন্য এখানে 3টি উপায় রয়েছে। প্রথমত, নিজেকে সবসময় মনে করিয়ে দিন যে আপনার মনোভাব আপনার বুদ্ধিমত্তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। লেখক তার এক বন্ধুর কথা বলেছেন, যার একটি হাত ছিল না, কিন্তু তিনি একজন অসাধারণ গলফ খেলোয়াড় ছিলেন। যখন লেখক তাকে জিজ্ঞাসা করলেন, একটি হাত না থাকা সত্ত্বেও কিভাবে তিনি গলফে এত ভালো, তখন তার উত্তর ছিল, সঠিক মনোভাব এবং একটি হাত সবসময় ভুল মনোভাব এবং 2 হাতকে পরাজিত করবে। আমি আবার বলছি, সঠিক মনোভাব এবং একটি হাত সবসময় ভুল মনোভাব এবং 2 হাতকে পরাজিত করবে। একবার কল্পনা করুন, আপনি একটি কোম্পানির মালিক এবং সেখানে 2 জন হিসাবরক্ষক কাজ করছেন। প্রথম হিসাবরক্ষকের অনেক বছরের অভিজ্ঞতা রয়েছে এবং তিনি তার কাজ ভালোভাবে করেন। দ্বিতীয় হিসাবরক্ষক তুলনামূলকভাবে অনভিজ্ঞ এবং নতুন যোগ দিয়েছেন। প্রথম হিসাবরক্ষক তার কাজের বাইরের কোনো কিছু নিয়ে মাথা ঘামান না। তিনি শুধু যা তাকে বলা হয় তা করেন এবং তাতেই শেষ। অন্যদিকে দ্বিতীয় হিসাবরক্ষক তার কাজ শেষ হলে তার সহকর্মীদের সাহায্য করার প্রস্তাব দেন। যখন কেউ নতুন যোগ দেন, তিনি তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং সাহায্য করার চেষ্টা করেন। যদি মার্কেটিং বিভাগে কোনো কাজ থাকে এবং তিনি তা করতে পারেন, তবে তিনি বলে ওঠেন না, এটা আমার বিভাগের কাজ নয়। সহজভাবে বললে, তিনি শুধুমাত্র অ্যাকাউন্টিংয়ে মনোযোগ না দিয়ে পুরো কোম্পানির সফলতার জন্য কাজ করেন। এখন আপনি যদি এই 2 জন হিসাবরক্ষকের একজনকে উন্নীত করতে চান, তাহলে কাকে বেছে নেবেন? নিশ্চিতভাবেই আপনি দ্বিতীয় হিসাবরক্ষককে বেছে নেবেন, কারণ তার সঠিক মনোভাব রয়েছে। দেখুন, অভিজ্ঞতা এবং বুদ্ধিমত্তা কোনো কাজের নয় যদি আপনার সঠিক মনোভাব না থাকে। আমি বাস্তব জীবনে উপরের উদাহরণটি বহুবার ঘটতে দেখেছি। আমি নিশ্চিত, আপনি যদি আপনার কাজের জায়গার দিকে তাকান, তবে এটিও লক্ষ্য করবেন। আপনি যদি এগিয়ে যেতে চান, তবে আপনার মনোভাব পরিবর্তন করাই বড় পার্থক্য আনতে যথেষ্ট। দ্বিতীয়ত, কিভাবে চিন্তা করতে হয় তা জানা বুদ্ধিমত্তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।
যে ব্যক্তি তার মস্তিষ্ক এবং কল্পনাশক্তি ব্যবহার করে সমস্যার সমাধান করতে জানে সে সবসময় সেই ব্যক্তিকে হারাবে যে তার মস্তিষ্ককে শুধুমাত্র তথ্য সংরক্ষণের জন্য গ্যারেজ হিসেবে ব্যবহার করে। একবার কল্পনা করুন আপনি আপনার নিজস্ব ব্যবসার জন্য 2 জন প্রার্থীকে ইন্টারভিউ নিচ্ছেন। প্রথম প্রার্থী ঢুকে এবং আপনি তাকে জিজ্ঞাসা করেন, আপনি কি জানেন আমরা যে ভবনে বসে আছি তার উচ্চতা কত? প্রার্থী বলে, হ্যাঁ আমি জানি, আমি কয়েক বছর ধরে একজন স্থপতি হিসেবে কাজ করেছি এবং এই এলাকার সমস্ত ভবনের উচ্চতা মুখস্থ করেছি। এই ভবনের উচ্চতা 2-5 মিটার। এটি সঠিক উত্তর। প্রার্থী আপনাকে সুনির্দিষ্ট উত্তর দিয়েছে। এই প্রার্থী চলে যায় এবং দ্বিতীয় প্রার্থী প্রবেশ করে। আপনি তাকে একই প্রশ্ন করেন। তিনি আপনার দিকে তাকিয়ে বলেন, আমি উত্তরটি জানি না। তারপর আপনাকে কিছু সময়ের জন্য তাকে ক্ষমা করতে বলেন। তিনি বাইরে যান, মাটিতে নিজের ছায়ার দৈর্ঘ্য মাপেন এবং তারপর ভবনের ছায়ার দৈর্ঘ্য মাপেন। এই 2 ছায়ার অনুপাতের তুলনা করে একটি সংখ্যা বের করেন। ফিরে এসে আপনাকে বলেন যে এই ভবনের উচ্চতা প্রায় 2-3 মিটার। আমার প্রশ্ন হল, আপনি কাকে নিয়োগ করবেন?